তাছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে ভিভোতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.68 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে 264 পিপিআই এর সাথে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন আপনারা এখানে। আর এটা একটা পাঞ্চল ডিসপ্লে, এটা 1000 নিটস ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম করবেন না, কিন্তু শার্পনেস এখানে একটা ঘাটতি পাবেন যেহেতু এইচডি প্লাস রেজুলেশন দেওয়া হয়েছে। ফুল এইচডি দিলে আরেকটু বেটার হয়তো এখানে। আর অবশ্য 120 হার্জের রিফ্রেশ রেট থাকলে আমি আরেকটু খুশি হইতাম, তাহলে আরেকটু স্মুথলি ইউআই এন্ড ওভারঅল স্ক্রল করা যাইতো, বাট সেটা করা যাচ্ছে না। কিন্তু যেহেতু পাঞ্চল দেওয়া, এটা ডিসপ্লের যে কোয়ালিটি এন্ড যেই কালার ভিউ, অ্যাঙ্গেল ভিউ, ওভারঅল যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার কোয়ালিটি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। তাছাড়া হট 6 আইতে যদি আমরা আসি তাহলে 6.7 ইঞ্চি একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এটাও এইচডি প্লাস রেজুলেশনের। তো ডিসপ্লেতে অত বেশি পার্থক্য আপনারা পাবেন না, কিন্তু খানিকটা ব্রাইটনেস এর ঘাটতি পেয়েছি আমি ইনফিনিক্সটাই। আর একটু বেটার ব্রাইটনেস যদি দিত তাহলে আউটডোরে কোনো সমস্যা হইতো না। ইনডোরে কোনো প্রকার প্রবলেম এখনো হয় না, বাট আউটডোরে হালকা পাতলা সমস্যা আপনাদের হবে, বাট স্টিল সেটা ম্যানেজেবল। এন্ড এটা তো আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, আর এটা একটা পাঞ্চল ডিসপ্লে, সো ওভারঅল ডিসপ্লের যে কোয়ালিটি এন্ড এটাতে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আপনাদের ভালোই হবে, খারাপ হবে না। তাছাড়া দুটা ফোনেই সাইড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। দুটা ফোনের ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা যদি বলি তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্পিড অনেকটাই সিমিলার ছিল, কারণ সাইড ফিঙ্গার যেহেতু আর বাজেট যেহেতু একটু বেশি, স্পিড নিয়ে টেনশন নাই, খুব মোটামুটি ভালো স্পিডই দিবে। এই বাজেটে আরো স্পিড আমি আশা করি না, বাট স্টিল এই বাজেট অনুযায়ী যেই স্পিড দুটা ফোন দিচ্ছে ফিঙ্গারপ্রিন্টে, সেখানে আমি সন্তুষ্ট। আশা করি আপনারাও সন্তুষ্ট হবেন।